وعلى آل سيدنا محمد শুরু করি ওগো আল্লাহর বাণী ভরসা কি মাদানী শুরু করি ওগো আল্লাহর বাণী ভরসা কি মাদানী সর্ব অঙ্গ যার নূরানী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মোহাম্মদ ওগো আল্লাহ দয়া করে মোদের নসিব করো মদিনা ওগো আল্লাহ দয়া করে মোদের নসিব করো মদিনা দয়ার নবীকে না দেখায়া নূরের নবীকে না দেখায়া কবর মাঝে নিও না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى مولانا محمد সূর্যের কিরণে চন্দ্রের জ্যোতিতে মোর নবীর ছায়া পড়তো না সূর্যের কিরণে ওগো চন্দ্রের জ্যোতিতে মোর নবীর ছায়া পড়তো না দয়ার নবীর নূর বদনে মশা বসতো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সারা জগৎ আলোকিত কার নূরেতে হইল এত রে সারা জগৎ আলোকিত কার নূরেতে হইল এত রে সে যে খোদারি মাকবুল আর তুই জগতে হবে না কেউ নবীর সমতুল জোরে
বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে তুই জগতে হবে না কেউ নবীর সমতুল আসমানের চাঁদ যাহার খেলে না ফারিস্তারা দোলায় দোলনায় আসমানের চাঁদ যাহার খেলে না ফারিস্তারা দোলায় দোলনা ওরে দোলনায় দোলে আরে তুই জগতে হবে না কেউ নবীর সমতুল তুই জগতে হবে না কেউ নবীর সমতুল মামনি আপনারা সামনে দিকে চলে আসুন, ফাঁকা আছে, পিছনে অসুবিধা হয়েছে, মামনিরা আপনারা সামনে চলে আসুন, একটু সামনে আপনি পিছনে অসুবিধা হয়েছে, আপনারা বসতে, এদিকে ফাঁকা আছে, আর কমিটি তোমরা পর্দা দিয়ে দাও এখানে। দুই জগতে হবে না কেউ নবীর সমতুল অন্ধ লোকের চোখে দিলে অন্ধ চোখ তার যায় যে খুলে অন্ধ লোকের চোখে দিলে অন্ধ চোখ তার যায় যে খুলে সে যে খোদারি মাকবুল আরে তুই জগতে হবে না কেউ নবীর সমতুল তুই জগতে হবে না কেউ নবীর সমতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি পূত পবিত্র অনাদি অনন্ত অভয় অক্ষয় চিরজীবন্ত সে মহান আল্লাহ পাক খালিকে কায়নাত মহান স্রষ্টা রিজিক দাতা পালনকর্তা আহকামুল হাকিমিন খোদা তাআলা আমাদিগকে নানা ব্যতিব্যস্ততার মাঝে থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে এই মহতী রিয়াজুল জান্নাতের সভায় আসার বসার মিলাদুন নবী শোনার সকলকে সুযোগ বা তৌফিক ইনায়াত করেছে সকলে মিলে তিনার কৃতজ্ঞতা পালন করি উচ্চ রবে ভক্তি ভরে মুহাব্বতের সাথে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে গুরুর গুরু জগৎগুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের কুলের সাথী বাহারে কারাম বাহারে শাখা বাহারে আতা মাজমুউল বাহরাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহাতুল আশিকিন শাফিউল মুজনবিন बेकसू के कस बेबसू के बस बेसहारा के सहारा जिसको कर दी अल्लाह ने कौसर भी अता आता ए गैब दान नबी ये दो जहान जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेর প্রতি লাখো কোটি দুরুদের নজরানা দৃষ্টি নেই বলবো সকলে মিলে বলুন আল্লাহু আমিন বেরাদারান ইসলাম আমি তেমন বড় বক্তাও নই তেমন বড় আলিম দ্বীনও নই বেয়াদবের মতো জায়গাতে বসেছি
আর এটাও মনে করবেন না যে 20-30 কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে এসেছি যে আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আসেনি বাবা। এবার বলবেন এসেছি কিসের জন্য? কিছু কোরআন ও হাদিসের কথা কোঅপারেট করার জন্য আপনাদের সম্মুখে হাজির দিয়েছি, যদি আপনারা সাথ দেন তবে। আপনারা কি রাজি আছেন? জোরে বলেন না জি, একটু মহব্বতে বলেন, বলুন ইনশাআল্লাহ। কোঅপারেট মানে হলো একে অপরের সঙ্গে শেয়ার করা করি, বুঝতে পারলেন? একে অপরের সঙ্গে লেনদেন এক কথায়। তো বেরাদারান ইসলাম, আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। এই জায়গায় সবাই আসতে পারে না। কে আছে, কোন ব্যক্তি আছে? কিতাব বলতে আছে যাদেরকে মদিনা ওয়ালার ইশারা হয়, জোরে বলেন। महबूब की महफिल को महबूब ही सजाते हैं, महबूब की महफिल को महबूब ही सजाते हैं। आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं, आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं। ए मुसलमान, দয়ার নবীর আশিক যারা হবে, দয়ার নবীর প্রেমিক যারা হবে, দয়ার নবীর দিওয়ানা যারা হবে, দয়ার নবীর প্রেমের দরিয়াতে ঝাঁপ যারা দিবে, সেই সব ব্যক্তিরাই নবীর সভাকে সাজাবে, নবীর মজলিসকে সাজাবে, নবীর জন্য সভা মানাবে। আর ওই সভাতে তারাই আসবে যাদেরকে ওই মদিনা ওয়ালার ইশারা হবে। এ মুসলমান, তাহলে আপনারা খুশনসিব যে নবীর মজলিসে, নবীর সভাতে এসে উপস্থিত হয়েছেন। এ মুসলমান, এটা কোনো আম সভা নয়, এটা হলো রিয়াজুল জান্নাতের সভা, রিয়াজুল জান্নাতের সভা। আর এই রকম মানসিকতা নিয়ে সবাই বসে পড়ুন। কোন রকম মানসিকতা? ওই রকম যে আজকে শোনার পরে, আজকে শ্রবণ করার পরে, আজকে বক্তার মুখ থেকে আমার কর্ণপহর পর্যন্ত পৌঁছানোর পরে কাল থেকে আমার জীবনের প্রত্যেকটা সিস্টেম একটু আলাদা হবে কি না? জোরে বলেন। জালসা কিসের জন্য করা? জালসা কিসের জন্য করা? মনোরঞ্জনের জন্য। আমার সঙ্গে যদি আপনারা হ্যাঁ দেন না, আপনার ভালো লাগবে না বলতে। আমি আগে বলেছি কোঅপারেট করার জন্য এসেছি। আপনাদের মুখের রায় নেব, আমি বলবো, আপনাদের শুনবো, আপনারা বলবেন, আমি আপনাদেরকে বলবো, এইভাবে বলবো ইনশাআল্লাহ। যতক্ষণ আল্লাহ পাক বলাবেন আমরা বলবো, আপনারা শুনবেন, আল্লাহ পাক যতক্ষণ শোনাবেন। তো বলতেছিলাম মুসলমান, জালসা কিসের জন্য করা? জালসাটা মনোরঞ্জনের জন্য নয়, জালসা করার উদ্দেশ্য হলো সমাজকে পরিবর্তন করার জন্য। জি বেশক বলেন কিনা? সমাজকে পরিবর্তন করার জন্য। এ মুসলমান, কোথায় আজকে জালসার অভাব নাই, বক্তার অভাব নাই, মিলাদের অভাব নাই। এ মুসলমান, কিন্তু অভাব শুধু একটাই জিনিসের, মসজিদের কাতারে মানুষের অভাব। জি বেশক হাজারো মানুষ জালসা শ্রবণ করে, হাজারো মানুষ প্রত্যেকটা মুহূর্তে ওয়াজ নসিহত শুনে, কিন্তু মানুষের পরিবর্তন ঘটে না, মানুষের মধ্যে কোনো রকমের চেঞ্জিং নাই। এই মুসলমান, চেঞ্জিংটা হবে কোথা থেকে? চেঞ্জিংটা হবে কোথা থেকে? আমাদের মানসিকতাই তো চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা আলিমে দ্বীনকে সম্মান মানতে পারি না, আজকে আমরা কোন আলিমকে রেসপেক্ট করতে পারি না, যাদেরকে আমার নবী ওয়ারিস হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী আকা মুস্তাফার মজলিসে আপনি আমি এসেছি, ও নবী আকা মুস্তাফার ওয়ারিস হিসাবে, বংশধর হিসাবে যাদেরকে কবুল করে নিয়েছেন, ওদেরকে যদি আপনি ভালোবাসেন, নবী বলেন আমার সঙ্গে তার মহব্বত হবে। আর কোরআন বলতে আছে যার সঙ্গে নবীর ভালোবাসা হয়, যার সঙ্গে নবীর প্রেম হয়, যার সঙ্গে নবীর ইশকের আপনার কানেক্টেড হয়ে যায়, স্বয়ং আল্লাহর সঙ্গে তার ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কি করি? মসজিদের ইমাম যদি সুদ সম্পর্কে বক্তব্য দেয়, তো তাকে তাড়াবার জন্য 10টা মানুষ পিছনে দাঁড়িয়ে থাকে। আজকে তো সমাজের অবস্থা। আজকে কোন মানুষ মসজিদে যদি নতুন নামাজি যায়, তার ভুল ধরার জন্য আমরা দাঁড়িয়ে থাকি, কিন্তু উৎসাহ দিই না। আজকে ইয়ং সমাজ, ইয়ং জেনারেশন যদি জলসা করার প্রস্তুতি নেয়, জলসা করার জন্য আপনার প্রিপারেশন তৈরি করে, তখন আমরা কি করি? আমরা তাদেরকে কতক্ষণ ভটকানো যায় এই ব্যবস্থা করতে থাকি, তাদের মধ্যে শৃঙ্খল তৈরি করা যায়, এরকম চিন্তা ভাবনা নিয়ে থাকি। মুসলমান ইয়ং যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দেন, ইয়ং যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দেন। যারা ইয়ং রয়েছে, যাদের আমাদের ঘরের প্রত্যেকটা সন্তানকে যদি আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন, আপনার আমার প্রত্যেকটা
সন্তানকে যদি নামাজের দাওয়াত দিতে পারেন, রোজার দাওয়াত দিতে পারেন, হজ ও যাকাতের দাওয়াত দিতে পারেন, একজন বৃদ্ধ মানুষ নামাজ পড়বে, তার পাশে দাঁড়িয়ে একজন যুবক যদি নামাজ পড়ে আর আল্লাহু আকবার বলে, আপনার যখনই তাকবীরে উলাম পড়বে, আল্লাহ খালিকে এইটাই বলে, যখন আমার ইয়ং বান্দা, যখন আমার যুবক বান্দা সমস্ত রাবিকে লাঠি মেরে দেওয়ার পরে, সমস্ত রাবিকে লাঠি মেরে দেওয়ার পরে, আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য আমার একটা নির্বাচিত ঘর মসজিদে একটা লাইন দাঁড়িয়ে দেওয়ার পরে, আল্লাহু আকবার বলে হাতটাকে তোলার পরে যখন বেঁধে নেবে, আমি আল্লাহ খালিকে কাইনা তার উপরে রহমতের নজরে তাকাবো, আর রহমতের নজরে তাকাবার বদৌলতে ওই ইয়ং বান্দাটা, ওই যুবক বান্দাটার বিগত জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব বলে। সুবহানাল্লাহ। কিন্তু ইয়ং ছেলেরা, যুবকরা আমাদের দিকে অ্যাট্রাকশন হচ্ছে না কেন? আমাদের দিকে আসছে না কেন? কারণ আমাদের মধ্যে খামতি রয়েছে, কারণ আমাদের বলার ভুল, কারণ আমাদের মধ্যে কিছু গোলামি রয়েছে। মুসলমান বিরাদার, আপনি মানুষ, আপনি কিসের জন্য এসেছেন? আপনি কি কারণে এসেছেন? একবার মনটাকে জিজ্ঞাসা করে দেখুন। মুসলমান এ মুসলমান, আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক খালিকে কায়নাত সূরা মায়েদা আয়াত নাম্বার 15 শেষ অংশে বলতে আছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক প্রথমে বলতে আছেন, প্রথমে এসেছে নূর, প্রথমে এসেছে নূর, প্রথমে কিন্তু কিতাব আসে নাই। এখনকার দিনে কিছু ভ্রান্ত মতবাদ বা সংস্কারী লোক আপনাকে ওই নূরটাকে এমন ভাবে বোঝাবে সেটাকে কোরআনুল মাজিদে বলতে চাইবে। কিন্তু আল্লাহ পাক বলতে আছেন, পাঠিয়েছি নূর। কিতাবের নাম হলো তাফসীরে জালালাইন, যেটা বিশ্ববিখ্যাত একটা কিতাব, তাফসীরের জন্য একটা গ্রহণযোগ্য কিতাব। আপনি যদি নিজামিয়া মাদ্রাসা দেখেন, ওখানেও পড়ানো হয়। আর আপনি যদি সরকারি লেভেলে আপনি পড়তে যান, আমরা পড়েছি সরকারি লেভেলে, আমরাও জানি মাদ্রাসাতে পড়ানো হয় প্লাস সরকারি লেভেলেও পড়ানো হয়। ওই তাফসীরে জালালাইনের মধ্যে যখন নূরের ব্যাখ্যা করতে গিয়ে এই তাফসীর কারক, এই মুফাসসিরিন বলতে আছেন, ওই যে আল্লাহ পাক খালিকে কায়নাত ওখানে নূরের কথা বলেছে, ওই নূরটা আর অন্য কোনো নয়, ওইটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান এবার বুঝবেন কিভাবে? নূর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, তাহলে নবী কোরআন নিয়ে এসেছেন, কোরআন নবীকে নিয়ে আসে নাই। বোঝাতে পারলাম? কোরআন নবী নিয়ে এসেছেন, নবী কোরআন নিয়ে এসেছে, কিন্তু কোরআন নবীকে নিয়ে আসে নাই। বুঝতে পারছেন না? নবী কোরআন নিয়ে এসেছেন, কিন্তু কোরআন নবীকে নিয়ে আসেন নাই। আগে নবী পরে কোরআন, আগে নবী পরে নামাজ, আগে নবী পরে রোজা, আগে নবী পরে হজ, আগে নবী পরে যাকাত, আগে নবী পরে কালিমা। মুসলমান নবীকে পেয়ে গেলে নামাজ কাজে লাগবে, নবীকে পেয়ে গেলে হজ কাজে লাগবে, নবীকে পেয়ে গেলে হজ যাকাত কাজে লাগবে। আর আপনি যদি মনে করেন তরকারি রান্না করেছেন, তরকারি রান্না করার পরে ওই তরকারিতে নুন দেন নাই, তাহলে তরকারি খেতে যেমন আপনার বেকার লাগবে, সেই রকম আপনি নামাজ পড়লেন লেভেল, রোজা করলেন লেভেল, হজ করলেন লেভেল, যাকাত দিলেন লেভেল, কলেমা সারা দিন পড়লেন, সারা দিন পড়ার পরে মনে কিন্তু নবীর মুহাব্বত নাই, মনে কিন্তু নবীর ভালোবাসা নাই, মনে কিন্তু নবীর প্রেম নাই। উইদাউট মুহাব্বত, উইদাউট ভালোবাসা, উইদাউট প্রেম, যেমনটা এই দিকটা সেরকম হলো ওই দিকটা। যদি ইবাদত করার পরে নবীর ভালোবাসা না থাকে, আল্লাহর কোরআন এ মুসলমান বিরাদার যে নবী নিয়ে এসেছেন, ওই নবীর ভালোবাসা আপনার আমার অন্তরে যদি না থাকে, তো কিতাব বলতে আছে তাআল্লাকু বাইনা মাই ওয়াল আরদ, ওই ইবাদতগুলোকে আসমান আর জমিনের মিডিলে আল্লাহ ঝুলিয়ে রেখে দেবে। তাহলে
প্রথমে আমাদের যেই ব্যক্তির মোহাব্বত, যেই ব্যক্তির ভালোবাসা, যেই ব্যক্তির প্রেম, যেই ব্যক্তির লাভ আপনার আমার অন্তরে পয়দা করতে হবে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন মদিনাওয়ালা সরকার। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ পাক বলতে আছেন, কদ জাআ মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের নিকটে এসেছে একটা নূর আর একটা রোশনময় কিতাব, একটা রৌনকময় কিতাব, একটা উজ্জ্বলময় কিতাব। সেই কিতাবটা হলো আপনার কোরআনুল মাজিদ, আর নূরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে নবী প্রেমে পড়ে, যে নবী আকা মুস্তাফার মুহাব্বতে পড়ে, যে নবী মুস্তাফার ভালোবাসার জরিয়াতে ঝাঁপ দিয়ে আজকে নতুন গ্রামের কিছু যুবক, কিছু জওয়ান আপনার আমার ঘরের সন্তান টাকাকে একত্রিত করার পরে, মেহনত করার পরে, মাথার ঘাম পায়ে ফেলে আপনার টাকাকে গুচ্ছিত করে নবীর সভাকে সাজিয়েছে, নবীর সভাকে সাজিয়েছে, নবীর সভাকে মানিয়েছে। এই সভা থেকে একজন নামাজি যদি বেরিয়ে যায়, একজন নামাজি যদি বেরিয়ে যায়, একজন মানুষ যদি মসজিদের চৌকাঠ পর্যন্ত কাল পৌঁছে যেতে পারে, তাহলে এদের এতটা মেহনত করা সার্থক হয়ে যাবে। আমার কষ্ট করে বলাটাও সার্থক হয়ে যাবে। আজকে আরামের বিছানাকে লাথি মেরে দিয়ে এখানে বসাটাও আপনাদের সার্থক হয়ে যাবে। আর আপনারা যদি আসার পরে, শোনার পরে, আমাদের বলার পরে যদি বলেন তুই যা বলবি বল, আমার কান করেছে ঢোল, আপনি শোনার পরে আপনি যদি আমলই না করেন, তাহলে আমাদের বলাও বেকার, আপনাদের শোনাও বেকার, তাদের মিহনত বেকার হবে। তাহলে আপনারা ব্যর্থ করতে চান না সার্থক করতে চান? একটু জোরে বলেন। আপনারা ব্যর্থ করবেন এত টাকার মেহনতকে না সার্থক করবেন? সকলেই চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু মুহাব্বতে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক খালিকে কায়নাত কোন কোরআনের মধ্যে বলতে আছেন, ও নবী আকা মুস্তাফা, কোন নবীর উম্মত আপনি, কোন নবীর উম্মত আপনি, যে নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার যদি দুঃখ পেয়ে যায় তো আরশে মুআল্লা পর্যন্ত কেঁপে যায়। কোন নবীর উম্মত আপনি, যে নবী আকা মুস্তাফা একবার যদি মুস্কুরিয়ে হেসে যায় তো সূর্য হাসতে থাকে, নবী যদি হাসে চন্দ্র হাসতে থাকে, নবী যদি একবার মুস্কুরিয়ে দেয় সারা কায়নাত হাসতে থাকে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনি, যে নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আয়েশাতুল হুমায়রার ঘরে যখন সুই হারিয়ে যায়, তো হারিয়ে যাওয়ার পরে নবী আমার দাঁত বার করিয়ে মুস্কুরিয়ে হেসে দেয়, তো আপনার হাসার পরে ওই দাঁতের রৌনকের বদৌলতে, দাঁতের রশ্মির বদৌলতে, দাঁতের ছটার বদৌলতে হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ছটার বদৌলতে আমি সুই পেয়ে যাই। কোন নবীর উম্মত আমি, যে নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাইবারের প্রান্তরে হযরত আলীর চোখে ব্যথা হতে লাগে, নবী আমার দুবার করে লাগিয়ে দেয়, তো হযরত আলী বলেন আমি ব্যথা থেকে দূর হয়ে যাই, আমার চোখে ব্যথা হারিয়ে যায়। কোন নবীর উম্মত আপনি, যে নবী আকা মুস্তাফা জঙ্গে হুদাইবিয়ার প্রান্তরে যখন হুদাইবিয়ার সন্ধি লেখা হয়েছিল, হুদাইবিয়ার সন্ধি লেখা হওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? কোন নবীর উম্মত আপনি, যে নবী আকা মুস্তাফা জঙ্গে হুদাইবিয়ার প্রান্তরে আঙ্গুলকে আপনার পাত্রের মধ্যে ডুবিয়ে দেয়, তো কিঞ্চিত পরিমাণ পানি 1000 জন সাহাবী পান করে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনি, যে নবীকে রাজি করতে পারলে মহান স্রষ্টা রাজি হয়ে যায়। কোন নবীর উম্মত আপনি, যে নবীর মুহাব্বত, যে নবীর প্রেম, যে নবীর মুহাব্বত, যে নবীর লাভ, যে নবীর মুহাব্বত, যে নবীর ইশক, ওই নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার নামে যদি দরুদ না পড়েন নামাজ আপনার কবুল হয় না। কোন নবীর উম্মত আপনি, যে নবী আকা মুস্তাফা জন্মের পরে উম্মতের জন্য কাঁদতে আছে। কোন নবীর উম্মত আপনি, যে নবী আকা মুস্তাফা উম্মতের জন্য কাল মাহশরের ময়দানেও কাঁদবে। ও নবীর মুহাব্বতে, ও নবীর ভালোবাসায়, ওই নবীর প্রেম আপনাদের আমাদের উপরে আছে বলে আজকে এই জায়গায় মুসলমান বিরাদার আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের পাকে লক্ষ্য করে জাস্ট কয়েক মিনিট তো নয়, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আলোচনা সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক খালিকে কায়নাত বলেন এসেছে একটা নূর, ওই নূরকে সামনে রেখে কয়েক কথা বলবো। তার কারণ হলো জানার নার ঈমান নয়, শোনার নার ঈমান নয়, মানার নার হলো ঈমান। বলেন কি না?
মানার নাম হলো ঈমান। হযরত বলেছেন, ইনি বলেছেন, শায়র ইসলাম বলেছে, আমি বলবো, আমি বলছি, আমি বললাম। এই বলার মধ্যে থেকে যদি কয়েক মিনিটের কথা আপনি যদি আমলে পরিণত না করতে পারেন তাহলে শোনাটা বেকার হয়ে যাবে। মুসলমান চেষ্টা করে বসে যান, জীবনকাল থেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে এসেছেন, দুনিয়ার মধ্যে এসেছেন। নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন নবী, কেমন নবী, কতদিন আগে থেকে নবী ছিলেন। হে মুসলমান, নবী আসার 1 বছর 2 বছর নয়, 3 বছর 4 বছর নয়, 100 বছর 200 বছর নয়, কমবেশ 420 440 থেকে 470 বা 570 থেকে আপনার 540 থেকে 570 বছর আগে হযরত ঈসা রূহুল্লাহ যে নবী আসার সংবাদ পর্যন্ত দিয়েছেন। জোরে বলেন, আর একটু মুহাব্বতে বলেন সুবহান ও আমার সোনামানিক, আল্লাহ পাক খালিকে কায়নাতের নবী যে নবী আসার খবর হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত দিয়েছে। ও হযরত ঈসা রূহুল্লাহ কোরআনকে টেলি করলে আপনি বুঝতে পারবেন। ও কোরআন বলতে আছে যে আমার পরে যিনি নবী আসবেন সেই নবীর নাম হবে মুহাম্মদ ও আহমদ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসার আগে হযরত ঈসা রূহুল্লাহ বলতে আছেন মুবাশশিরাম বিরাসূলি, আপনার মুবাশশিরাম বিরাসূলি। হে মুসলমান, এটার পরে হযরত ঈসা রূহুল্লাহ বলতে আছে মুবাশশিরাম বিরাসূলি মুহাম্মদ। হে মুসলমান বিরাদার, হযরত ঈসা রূহুল্লাহ বলেন আমার পরে যিনি নবী হবেন, আমার পরে যিনি নবী আসবেন তার নাম হবে আহমদ। এটা কোরআন বলতে আছে, এটা কোরআন বলতে আছে, এটা কোরআন বলতে আছে। কিন্তু এই কথাটাই আপনি যদি হিন্দু ধর্মের কিতাবকে লক্ষ্য করে দেখেন, ওই হিন্দু ধর্মের কিতাবেও আল্লাহর নবীর আসার সুস্বাগতম জানাবার, আল্লাহর নবী আসার সুসংবাদও কিতাবের মধ্যে পাওয়া যায়। ও আমার সোনামানিক, আল্লাহর নবী হাবিবুল্লাহ আজকের নবী নয়, আজকের নবী নয়, কেউ বলে নবী 40 বছরের নবী হয়েছে। কিন্তু আপনি যদি ভালো ভালো কোরআনকে পড়ে দেখেন তো কোরআন আপনার সাক্ষী দিয়ে দেবে যে নবী 40 বছরের নবী হয় নাই। যেদিনকে হযরত আদম আলা নবিয়িনা মাটি এবং পানি আলাদা ছিল, ওই সময় ছিলেন আল্লাহর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা রূহুল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হযরত ঈসা রূহুল্লাহ আপনি যদি বয়ান পড়ে দেখেন, ও হযরত ঈসা রূহুল্লাহ বলেছেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে যে নবী আসবেন সেই নবীর নাম হবে আহমদ। হযরত নবী আকা মুস্তাফা 400 বেশি হলো গুণবাচক নাম। ওই 400 গুণবাচক নামের মধ্যে আপনার দুইটা নাম হলো পপুলার, দুইটা নাম হলো প্রসিদ্ধ। ওই দুইটা নাম একটা হলো আহমদ আর অপরটা হলো মুহাম্মদ। একটার অর্থ হলো প্রশংসাকারী আর একটার অর্থ হলো চিরপ্রশংসিত। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেদিকে তাকাই সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহান মুহাব্বতে বলেন
कि जेदिके तकाई सेदिके मोहम्मद रसूलुल्लाह मोहम्मद रसूलुल्लाह मोहम्मद रसूलुल्लाह कि जेदिके तकाई सेदिके मोहम्मद रसूलुल्लाह जेदिके तकाई सेदिके मोहम्मद रसूलुल्लाह ईमानेरी ওই জানে মোহাম্মদ রাসূলুল্লাহ ईमानेरी ওই জানে মোহাম্মদ রাসূলুল্লাহ কোন নবীর গোলাম আমি যে নবীর হাবিবুল্লাহ দুনিয়াতে আসার আগে প্রত্যেকটি নবী আল্লাহর সংবাদটুকু জানিয়ে দিয়েছে হযরত ঈসা রূহুল্লাহ জানিয়ে দিয়েছে ও আমার সোনামণি এই কথাটা হযরত আমিনা হ্যালো 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 দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সোনামানি কামার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি না তৈরি করতেন তো আল্লাহ পাক কোনো কিছুই তৈরি করতেন না হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন যে আমি যদি আমার হাবিবকে না বানাতাম তো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রববিয়তের প্রচার পর্যন্ত করতাম না ওই নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে আপনি আমি এসেছি যুবক যদি আজকে ওই নবী আকা মুস্তাফার জীবন কাহিনী শোনার পরে ওই নবী আকা মুস্তাফার হাদিস শোনার পরে ওই নবী আকা মুস্তাফার জীবনী শোনার পরে আপনার আমার জীবনের সঙ্গে না মিলাতে পারি তাহলে আপনার আর আমার মতো হতভাগা যুবক আর কেউ হতে পারে না এ মুসলমান ওই নবীর জীবনী ওই নবীর জীবন চরিত্র কেমন আর আমাদের জীবন চরিত্র কেমন আল্লাহর নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমি ওই নবীর জীবন চরিত্রটা কেমন ছিল ওই নবীর আদর্শ কেমন ছিল ওই নবীর আখলাক কেমন ছিল ওই কথাটা যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন তো কোরআন বলে দেবে হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় ওগো মা জননী আপনি একবার বলে দিন নবীর ক্যারেক্টার সম্পর্কে আপনি একটা বার বলে দিন নবীর চরিত্র সম্পর্কে হযরতে আয়েশাতুল হুমায়রা বলতে আছে ওগো দুনিয়ার মানুষ শুনে রাখো জেনে রাখো আমি হযরতে আয়েশাতুল হুমায়রা তোমাদেরকে নবীর ক্যারেক্টারের বর্ণনা দিতে আছি আল্লাহর নবীর সহধর্মিনী আল্লাহর নবীর সহধর্মিনী মুমিনদের মা হযরতে আয়েশাতুল হুমায়রা বলতে আছে ওয়াকানা খুলকুহুল কোরআন পুরো কোরআনটাই হলো নবীর চরিত্র
চরিত্রের বর্ণনা। কারণ নবীর চলা কোরআন মোতাবেক, নবীর বলা কোরআন মোতাবেক, নবীর খাওয়া কোরআন মোতাবেক, নবীর তালিম কোরআন মোতাবেক। এক কথাই বলা যেতে পারে পৃথিবীতে যতটা কাজ নবী করেছেন প্রত্যেকটা কাজই হলো নবীর কোরআন মোতাবেক। সেই জন্য কোরআন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনিও কোরআন আমিও কোরআন। নবী গো আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমি কোরআন হলাম যিকরুল লিল আলামিন। কোন নবীর উম্মত আপনি আমি? যে নবী আকা মুস্তাফা তো বেমিসাল নবী। আমি যদি বেমিসাল বলি আপনি মানতেও পারেন নাও পারেন, হযরত যদি বেমিসাল বলেন আপনি মানতেও পারেন নাও পারেন, উনি যদি বেমিসাল বলেন আপনি মানতেও পারেন নাও পারেন। কারণ আমাদের জবানের কথা, আমাদের মুখের কথা, চলে যান বেরেলির সারতাজের কাজ, বেরেলির দরবারে যাওয়ার পরে আপনি যদি বলেন নবী কি বেমিসাল, উনি যেটা রায় দিয়ে দেবেন আপনি মানতেও পারেন নাও পারেন। কিন্তু মুসলমান বেরেলি যাওয়ার আগে আপনার মসজিদে ইমামকে গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর আপনি কোরআনটা খুলে একটা বার বলে দিন যে আল্লাহ কি নবীকে বেমিসাল বানিয়েছে কিনা, আল্লাহ কি নবীকে বেমিসাল বলেছে কিনা। ও মসজিদের ইমাম, যেই ব্যক্তিটা 14 বছর ডাল ভাত আর আপনার ঘোড়া ফুকা দিয়ে ভাত খেয়ে এসে আপনার মসজিদে ইমামতি করে, ওই ইমামটা যখন আপনার কোরআনটুকু ট্যালি করার পরে, কোরআনটুকু খোলার পরে বলে দেবে ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো গ্রামের মুসলমান, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি নবীর শানকে বাড়াই না, আমি নবীর মানকে বাড়াই না, আমি নবীর ইজ্জতকে বাড়াই না, আমি নবীর মর্তবাকে বাড়াই না, আমি নবীকে বেমিসাল বলি না, বলি না, বলি না। এই কোরআনের মধ্যে মহান স্রষ্টা নবীর শান ও মান বাড়িয়েছে। আমাদের কথা শুনবেন না, কিন্তু মহান স্রষ্টার কথা আপনি ফেলতে পারবেন না। যে নবীর শান স্বয়ং আল্লাহ বাড়িয়েছে, আপনার আমার মতো কাঠ মোল্লা যদি হাজারো চেষ্টা করে তো নবীর শান কমাতে পারবে না, নবীর মান কমাতে পারবে না, নবীর ইজ্জত কমাতে পারবে না। ও শানওয়ালা নবীর কথা, ও শানওয়ালা নবীর জীবনী, ও শানওয়ালা নবীর জীবন চরিত্র যদি আপনার আমার মতো গুনাহগার বান্দা শুনতে লাগি, আপনার আমার মতো গুনাহগার বান্দা বলতে লাগি, তো কিতাব প্রমাণ করতে আছে পৃথিবীর সরজমিনে যতটা গাছ রয়েছে সমস্ত গাছকে একত্রিত করার পরে ওটাকে যদি কলম বানানো যায়, আর পৃথিবীর বুকে যতটা পানি রয়েছে সমস্ত পানিকে একত্রিত করার পরে যদি কালি বানিয়ে নবীর শান লেখা হয়, নবীর মান লেখা হয়, তাহলে কলম আর কালি শেষ হয়ে যাবে, নবীর শান শেষ হবে না। কারণ শান তো মহান আল্লাহ বাড়িয়েছেন। ও শানওয়ালা নবীর মজলিসে আপনার আমার মতো মানুষ হাজিরি দিয়েছি, আপনার আমার মতো মানুষ এসে আজকে উপস্থিত হয়েছে। এ মুসলমান, নবী দুনিয়াতে এসেছেন, নবী দুনিয়াতে আসার আগে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে আমি যে গর্ভবতী হয়েছিলাম এই খবরটা আমার প্রথমে জানা ছিল না। মুসলমান, আপনার আমার ঘরের মা যদি একটু কোনো আপনার আলামত পেয়ে যায় তো ডাক্তারখানাতে যায়, না হলে কোনো কিটসেনে বাড়িতেই টেস্ট করে নেয়। কিন্তু হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জিজ্ঞাসা করা হয় ওগো মা জননী তুমি তাহলে খবর কিভাবে পেয়েছিলে, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন ওগো দুনিয়ার মানুষ, ওগো দুনিয়ার মুসলমান, ওগো আল্লাহর বান্দারা, ওগো নবীর উম্মতেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি নবীর মা জননী, আমি যে গর্ভবতী হয়েছিলাম আমি এটা আমার জানা ছিল না। আমাকে খবরটা দিয়েছেন একজন আম লোক নয়, তিনি হলেন একজন আল্লাহর নবী, তিনি হলেন হযরতে আদম সফিউল্লাহ। আমি যখন প্রথম মাসে গর্ভবতী হলাম তো আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ এসে আমাকে গর্ভবতী হওয়ার সুসংবাদ জানিয়েছে। কোন নবী? যে নবীর মা জননীকে গর্ভবতী হওয়ার সংবাদটা
অপর একজন নবী এসে দিয়ে যায়। ও মুসলমান, আজকে আপনার আমার ঘরের মা জননীরা যদি গর্ভবতী হয়, তাহলে যেদিন গর্ভবতী হলো তারপরে দিন গাইনোলজিস্টের কাছে আমরা যাই কিনা? আপনার যাই কিনা? দেখেন আর কি, তাদের কাছে আপনার আমার ঘরের মা জননীরা যায়, না হলে আপনার স্বাস্থ্য কেন্দ্রে যায়, না হলে আপনার গাইনো বিভাগে দেখায়, না হলে রামপুরহাট হসপিটালে যায়, না হলে নলহাটি হসপিটালে যায়। কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন, ওগো মা জননী, আপনার পেট মোবারকের ভিতরে যখন কায়নাতের নবী ছিলেন, তখন আপনার অবস্থা বা হালাত কেমন ছিল? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দেবেন, ওগো দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আমেনা নবীর মা জননী, আমি গর্ভধারণী মা। আমার পেটের ভিতরে যখন আমার নবী ছিলেন, কায়নাতের নবী ছিলেন, ওই সময় আমি যখন রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যেতাম, তো আমার পেটের ভিতরে নবী থাকার কারণে, ওই পেটের ভিতরে নবী থাকার কারণে আমার পায়ের তলের প্রত্যেকটি মোটা কাকর আল্লাহ পাক, আল্লাহ তাআলার তরফ থেকে পাথর থেকে মোমে কনভার্ট করে দিত। এ মুসলমান, কোন শানবালা নবী, যে নবী মাকা মুস্তাফার মা জননীর পায়ের নিচে যদি পাথর লেগে যায়, ওই পাথর আর পাথর থাকে না, ওই পাথরটা মোমে পরিণত হয়। ওই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন, ওগো মা জননী, নবী আপনার পেটের ভিতরে ছিল, আপনার পেট কি কখনো মোটা হয়েছিল? হযরতে আমেনা উত্তরে বলে দেবেন, ওগো কায়নাতের লোক, শুনে রাখো, জেনে রাখো, আমি হযরতে আমেনা, আমি যখন গর্ভবতী ছিলাম, সাধারণ মানুষের মতো পেট আমার হয় নাই। সাধারণ মা জননীরা যখন গর্ভবতী হয়, প্রত্যেকটা সময় অতিক্রম করার পরে ওই মা জননীদের পেট মোটা হয়, মা জননীদের অবস্থা পরিবর্তন হয়। কিন্তু আমি আমেনা, আমার পেটের ভিতরে যখন কায়নাতের নবী ছিলেন, তখন আমার পেট পর্যন্ত মোটা হয় না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলেন, আর একটু মোহাব্বতে বলেন, কে সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝে না তারা ভালো আর মন্দ, বোঝে না তারা ভালো আর মন্দ। চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ, চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ, এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝে না তারা ভালো আর মন্দ। মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। আছে কিনা? আপনার আমার ঘরের বেটারা আছে কিনা? দাড়ি রাখে তো বিরাট কোহলিকে ফলো করে। কে মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। আরে প্যান পরেছে যুবক নাভির এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে। নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝে না তারা ভালো আর মন্দ, বোঝে না তারা ভালো আর মন্দ। শুধু পুরুষদের দোষ না মহিলাদেরও? আর একটু জোরে বলেন, কে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল,
হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে কত কেমিক্যাল, জোরে আরে কালো মেয়ে সাদা হয় মেখে কত কেমিক্যাল। 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। আরে কালো মেয়ে সাদা হয় মেখে কত কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। আরে নিজেকেই ভাবে এরা রানুপুর ভক্ত, নিজেকেই ভাবে এরা রানুপুর ভক্ত। এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব, সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ। বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। আল্লাহুম্মা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সোনামানিকেরা, ও আমার জওয়ান যুবকেরা, শুনে যান রাত্রি বেলা আল্লাহ পাক খালিকে কায়নাতের নবী আসবেন। আসার আগে উনার মা জননীকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো মায়া আমেনা, আপনি বলে দিন বলে দিন বলে দিন যে আপনি অন্যান্য মায়েদের মতো আপনার শরীর কি ভারী হয়েছিল নাকি? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দেবে, ওগো দুনিয়ার মানুষেরা, ওগো দুনিয়ার জওয়ান যুবকেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি হযরতে আমেনা আমার পেটের ভিতরে যখন নবী এসেছিলেন তখন আমি আমেনা আমার শরীর ভারী হয়নি। ও দুনিয়ার মানুষেরা, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বেমিসাল নবীর মা জননী, উনি নিজেই প্রমাণ করতে আছে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনার সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সময় উনি বলতে আছে, আমি আমেনা আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি যখন আমার স্বামীর বাড়িতে ওই আব্দুল্লাহর কুটিরি বাড়িতে যখন আমি আরাম করতেছিলাম, আমি যখন বসেছিলাম, আমি হযরতে আমেনা আমি লক্ষ্য করে দেখলাম যে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই যেন অন্ধকার দূর হয়ে গেল। পুরো অন্ধকার কেটে যাওয়ার পরে আমি মক্কা মুআজ্জামাতে বসে বসে শাম তথা সিরিয়ার প্রত্যেকটি উঁচু উঁচু বাড়িগুলো দেখতে পাই। কোন শান বালা নবী, যে নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা জননীর যারা দায় এসেছিল, বাবা আপনার আমার মায়েরা, আপনার আমার মায়ের, আপনার আমার মা খালারা, আপনার আমার স্ত্রীরা যদি গর্ভবতী হয় তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় আমরা হসপিটালে নিয়ে যাই। ও মা জননীর দায় হয় আপনার কেউ হসপিটালের, কেউ নার্সে হয়। আপনার যদি গ্রামে হতো তো গ্রামে হওয়ার পরে আমরা দায় ডেকে নিয়ে আসতাম। কিন্তু নবী দুনিয়াতে এসেছেন, তো দুনিয়াতে আসার পরে ওই নবীর মা জননীর যারা দায় ছিলেন, দুনিয়ার সাধারণ কোনো মানুষ ছিলেন না, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। যখন নবী দুনিয়াতে আসবেন ওই সময়ে হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো জিবরিল তুমি তাড়াতাড়ি যাও যাও যাও, চারজন জান্নাতি মহিলাকে সিলেক্ট করো, যার নাম হলো হযরতে হাওয়া, যার নাম হলো হযরতে
যার নাম হলো হযরতে মারিয়াম, যার নাম হলো হযরতে আসিয়া। হে মুসলমান, এরকম করে চারজন মহিলা যাদেরকে সিলেক্ট করা হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে দিলেন, ওগো জিবরিল যাও যাও যাও, আর ওই চারজন মহিলাকে নিয়ে নবীর মায়ের দায়ের কাজে লিপ্ত করে দাও। মুসলমান, 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে সুবহে সাদিকের সময় যখন নবী আসবেন তো রাত ঝগড়া করে, এদিকে দিন ঝগড়া করে। রাত বলে, আল্লাহ তোমার নবীকে আমার মধ্যে পাঠিয়ে দাও, আমি রাত আমার শান বেড়ে যাবে, আমার মান বেড়ে যাবে, আমার মর্যাদা বেড়ে যাবে। দিন বলতে আছে, আল্লাহ তোমার নবীকে আমার মধ্যে পাঠিয়ে দাও, আমি দিন আমার শান মান বেড়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে দিন তোর মধ্যেও নবীকে পাঠাবো না, ওরে রাত তোর মধ্যেও নবীকে পাঠাবো না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপন বন্ধুকে রাত আর দিনের দরমিয়ানে, রাত আর দিনের মিডল ইস্তারে, রাত আর দিনের মিডল সময়, যেই সময়টাকে আমরা সুবহে সাদিকের সময় বলে জানি, ওই সময় দয়ার নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে পাঠালে। ও আমার সোনা মানিক, নবীকে দুনিয়াতে পাঠালেন। নবী দুনিয়াতে আসার পরে অন্ধকার থেকে মানুষ আলো পেয়ে গেল। নবী দুনিয়াতে আসার পরে যা আইয়ামে জাহেলিয়াত দূর হয়ে গেল। নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাগুলা জান্নাতের রাস্তা পর্যন্ত পেয়ে যায়। ওই নবীর জন্মদিবস উপলক্ষে আজকে সুন্দর সভা মানিয়েছেন। ওই নবীর একটা সুন্নাত যদি আপনারা আমরা আজকের জলসা থেকে বহন করে না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ নয়, তাই কিনা? যে নবী আকা মুস্তাফাকে আল্লাহ সৃষ্টি না করলেন, আপনার বাপ, আপনার মা, আপনার নানা, আপনার নানি, আপনার দাদা, আপনার দাদি, এমনকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, শামস কামার চুনিয় চুনা, এক কথায় কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না। ওই নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবাতে আসার পরে নবীর সুন্নাত যদি গ্রহণ করে বাড়ি পর্যন্ত না নিয়ে যেতে পারি, তাহলে নবীর আপনার উম্মত হওয়ার পরে কাল যখন কবর দেশে চলে যাব, কাল কবর বলে জায়গাটাতে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, তো নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে কাল কবরে নবীর সামনে কিভাবে আমরা আপনারা দাঁড়াবো? যদি আজ এই সময় যদি নবীর একটা সুন্নাত আজকে বহন করে বাড়ি পর্যন্ত না নিয়ে যেতে পারি, বাড়ি পর্যন্ত বহন করে না নিয়ে যেতে পারি, তাহলে কাল যখন আপনার ইন্তিকাল হয়ে যাবে, যখন পরশু আপনার ইন্তিকাল হয়ে যাবে, পরের দিন আপনার ইন্তিকাল হয়ে যাবে, তখন আপনি কবর দেশে চলে যাবেন। তো কবর দেশে যাওয়ার পরে আপনি নবীর সামনে দাঁড়াবেন কিভাবে? আপনি নবীর সামনে দাঁড়াবেন কিভাবে? ও মুসলমান বিরাদার, তাই প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেককে রিকোয়েস্ট করে বলবো যে নবীর উম্মত হয়ে এসেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবী ও গণ লালায়িত ছিল। জোরে বলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীগণ লালায়িত ছিল। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু তাসলিমকে জিজ্ঞাসা করা হলো, ও হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু তাসলিম, আপনি কি সেই নবী যার জন্য শামস ও কমর লালায়িত, যার জন্য চুনি ও চুনা লালায়িত, যার জন্য হাজার ও হাজার লালায়িত? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু তাসলিম বলেছিল, ওগো আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি সেই নবী হওয়া তো দূরের কথা, ওই নবীর জুতার ফিতা খোলার যোগ্যতা আমি হযরতে ইয়াহইয়া যদি রাখতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। এ মুসলমান, তাহলে একজন নবী হওয়ার পরে শেষ নবীর যদি আপনার কমেন্টটা এরকম হয়, তাহলে আমরা তো উম্মত হয়ে আসতে পেরেছি। আমাদেরকে তো আল্লাহ পাক উম্মত বানিয়েছেন, কিন্তু আমরা কি নবীর উম্মত হওয়ার পরে নবীর দেওয়া তোহফাগুলোকে মেনে চলি? বলেন না জি, মেনে চলি? আমরা চলি না।
তাহলে কাল যখন আমরা কবর দেশে চলে যাব, যখন আমরা পরের দিন আমরা কবর থেকে কাল মাহশারের ময়দানে উঠানো হবে, তাহলে আমরা কি বলে জবাব দেব আল্লাহকে? কাল কবরে কি বলে জবাব দেব? ও আমার সোনা মানিকেরা, নবীর সুন্নাতকে আপনি আমি যদি আঁকড়ে ধরতে পারি, নবীর সুন্নাতকে যদি আপনি আমি যদি এক কথায় নিজের সঙ্গী বানিয়ে নিতে পারি, পার্টস অফ হিউম্যান বডি বানিয়ে নিতে পারি, তাহলে আর কোনো অসুবিধা নাই। আপনি যদি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেন, কাল আপনি ইন্তিকাল করবেন তো আপনার মরণ আসান হবে। নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার বাদাউলাতে মরণ আসান হওয়ার পরে কবর দেশে চলে যাবেন, অন্ধকার কবর আলোকিত হবে। নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার বদৌলতে আপনার ছোট কবর সাদা হয়ে যাবে। নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার বাদাউলাতে আল্লাহ পাক খালিকে কায়নাত জান্নাতের দরওয়াজা আপনার কবর মুখে উন্মুক্ত করে দিতে বলবে। আল এ মুসলমান, সুন্নাতকে আঁকড়ে ধরার বাদাউলাতে কাল মাহশারের ময়দানে যখন হযরতে ইয়া আপনার আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ, হযরতে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, কাল সকলে নফসি নফসি করতে থাকবেন। আপনার আমার ভিতরে যদি নবীর সুন্নাত থেকে থাকে, যদি নবীর সুন্নাত আমরা বহন করে থাকি, নবীর সুন্নাতকে মেনে জিন্দেগি কাটাতে পারি, কাল মাহশারের ময়দানে ও নবীর ছত্র ছায়ায় আপনার আমার জায়গা হয়ে যাবে মুসলমান। তাহলে আজ থেকে ইরাদা করে নেন, আজ থেকে নিয়ত করে নেন, আজ থেকে একটা আপনারা চেষ্টা করেন, কোশিশ করেন যে কাল থেকে